সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তোমাদের সঙ্গীতা। আজকে দেখো সকাল সকাল এত সুন্দর একটা রোদ দিয়েছে না। কয়েকদিন মেঘলা আকাশ ছিল, তারপর আজকের দিনটা খুবই সুন্দর। তাই সকাল সকাল কোনো কাজকর্মে আগে হাত না দিয়ে চলে গেলাম জামা কাপড় কটা ধুয়ে দিতে, কারণ সকাল সকাল ধুয়ে দিলে তো সকাল সকাল শুকিয়ে যাবে। আর আমি সকাল সকাল আজকে স্নানও করব, তাই জন্য সকাল সকাল ধুয়ে দিলাম। কিন্তু আর তার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। সেটা হচ্ছে, এই যে দেখছো না কয়েকটা ফুল গাছ, তোমরা তো দেখো প্রায় দিনই আমার এই ফুল গাছগুলোতে কিছু না কিছু ফুল হয়, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি। এই ফুল গাছগুলো নিয়ে একটা ইতিহাস আছে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। এই যে এখানে কিছু লাগিয়েছিলাম ড্রাগন গাছ, সেগুলো বেশ সুন্দর হয়েছে। আর কিছু হচ্ছে এখানে ডাঁটা গাছ। তো ভাবছি ড্রাগন গাছগুলো কীভাবে একটু যত্ন নেব। তোমরা যদি কেউ জানো অবশ্যই আমাকে বললো কীভাবে যত্ন করলে ফুলটা হয়। এই যে এখানটা আগে ছিল, কিন্তু এখানটা না ভালো হয় না, রোদ পায় না, তাই কারণে ওইগুলো সরিয়ে আবার দিলাম একটু রোদের দিকে। আসলে যে কথাটা বলবো সেটা হচ্ছে, কোনো কিছুই আমার ইচ্ছে মতো এখানে হয় না, কারণ এটা আমার বাড়ি না। পরের বাড়িতে থাকার একটা জ্বালা আছে, জানো তো, কোনো কিছু নিজের ইচ্ছে মতন সেটা করা যায় না। আমার আরেকটা সমস্যা হচ্ছে, যে বাড়িতে আমি আছি তাদের কোনো সেরকম সমস্যা নেই, অথচ যার এটা বাড়ি না তাকে নিয়ে আমার বেশি সমস্যা। আসলে আমি যে ফুল গাছগুলো এখানে লাগিয়েছি, শাক ডাঁটা অনেক রকমের আমার এখানে সবজি ছিল, কিছু লঙ্কার চারা, অনেক ধরনের ফুল গাছের চারা, সেগুলো নিয়ে আরেকজনা আমার সাথে হিংসে করে গাছ লাগাবে। তো সত্যি কথা বলতে কি, এই হিংসেগুলো আমার একদমই অপছন্দ। আমি সেগুলো ভালোবাসি না, চাই না যে আমার ওপর হিংসা করে আরেকজনে কিছু করুক। আসলে কি বলো তো, পরের বাড়ি আমি যখন থাকবো, আমি চাইবো না আমার ওপর হিংসা করে আরেকজন কেউ তাদেরকে অত্যাচার করুক। কিন্তু যে বাড়িতে আমরা আছি সত্যি তারা খুবই ভালো মানুষ, আমার কোনো কিছুতেই তারা বাধা দেয় না, অথচ আমি কিন্তু তাদেরকে খুবই ভালোবাসি, তারা আমাকে ভালো চোখেও দেখে। আর আমি যেহেতু গাছপালাগুলো লাগাই, সেই কারণে আমি না বাড়িঘরগুলো আমার ইচ্ছে মতন একটু পরিষ্কার করা সব কিছুই করি। কিন্তু যে আমার সঙ্গে পাল্লা দিচ্ছে সেগুলো, সে কিন্তু সেইগুলোর দিকে কখনোই তাকায় না, অথচ যেগুলো আমি করছি সেগুলো হিংসা করে সেইগুলো করে। তো সেটা নিয়েই তোমাদের সাথে আজকে কিছু শেয়ার করছি। ফুল গাছ লাগাচ্ছি, ডাঁটা গাছ লাগাচ্ছি, যাদের মানে মানে কী বলবো, জায়গায় আমি করছি তাদের কোনো সমস্যা নেই, কিন্তু আশেপাশে সমস্যা আছে ওদের, ওরা আমার সাথে পাল্লা দেয়, ঠিক আছে। কিন্তু আমি যে কাজগুলো করছি, এই ধরো সকালে উঠে উঠোন ঝাড় দেওয়া বলো, বা আমি যে সাইডটায় ফুল গাছগুলো লাগাই সেই জায়গাগুলো পরিষ্কার করা, পরিচ্ছন্ন রাখা, যেহেতু সেখানে আমি সবসময় আসা যাওয়াটা করছি, সেহেতু আমাকে সেখানে তো পরিষ্কার রাখতেই হবে, সেটা তো আমার দায়িত্ব। তা সেইগুলো তো কোনো সময়ের জন্য না মানে পাল্লাতে হয় না। তোমরা হয়তো বুঝতে পারবে না আমি কী বিষয় নিয়ে, কার বিষয় নিয়ে কথা বলছি, তবে সময় আসলে অবশ্যই সব কিছু শেয়ার একদিন না একদিন তোমাদের সাথে করবো। তা সেটাই হচ্ছে ব্যাপার। সেই কারণে আমার না এই পাল্লাপাল্লি দেওয়া ব্যাপারটা একদম অপছন্দের, যেটা আমি একদমই ভালোবাসি না। সেই কারণে দেখলাম থাক, যদি কারোর পাল্লা দেওয়ার হয় সে দিক, আমার ইচ্ছে নেই। কারণ একজন মানুষ কুকুরের পায়ে কামড় দেয় না, কিন্তু কুকুর দেয়, সে ঠিক আছে। আমি কাউকে ছোট করছি না এখানে। তোমাদেরকে এই কথাটা আবারও কেন বললাম যে কুকুর আর মানুষটা, সেটাও তো তোমাদের সাথে বলছি। এই যে যেখানে আমি জামা কাপড়টা ইয়ে করি, মেলি, ওখানে দেখবা আরও দুটো তিনটে ইয়ে আছে, দড়ি আছে, যেখানে আমার আছে দুটো আর অন্যজনের আছে দুটো তিনটে। তো একদিন আমি একটা দড়িতে আমার কিছু জামা কাপড় মানে অনেকটা হয়ে গিয়েছিল কাচা ধোয়া, তো জায়গা ছিল না, ওখানে একটা দুটো মনে হয় দিয়েছিলাম, যে আমার ছেলেরও হয়তো ছোটো ছোটো কিছু, সেইগুলো তুলে আমার ভেজা জামা কাপড়ের ওপরে সেই ভেজাগুলো একজন তুলে রেখে গেছে। আমি কিছু সেদিন বলিনি, ঠিক আছে, আমার যখন জায়গা নেই, অন্য কারোর তাই ইয়ে করেছিলাম, মেলেছিলাম। আসলে ওটা সেদিন ফাঁকা ছিল বলে আমি কিন্তু দিয়েছিলাম, আমার মনে অতটা হিংসা ছিল না। কিন্তু সেই থেকে আমি অন্য ইয়েতে আমি কারোর মানে ইয়েতে দড়িতে দিই না। তো এইবার দেখছি কিছুদিন আগে, এই ধরো দুদিন আগে আমার দড়িতে, আমার তারে, যেখানে আমার জামা কাপড় কিছু ছিল, সেখানে দেখছি অন্য মানে যে আমার সঙ্গে হিংসাটা করলো, সে কী করলো, তার শাড়ি, তার ছেলের জামা এবং কিছু কিছু জিনিস আমার গায়ে মেলে রেখে গেছে। বিশেষ করে সকালে দেখলাম তার ছেলের জামা কাপড়,
তো আমি দেখলাম থাক ছোটো মানুষ, ছেলেটা ওই 4-5 বছরের হবে হয়তো। তা আমি বললাম ঠিক আছে থাক, ছোটো মানুষের জামা কাপড় দিয়েছে, এই নিয়ে আমি আর কোনো কথা টথা বলবো না, যেহেতু সে একটা বাচ্চার জামা মেলেছে, বলিনি আমি কিছু। তারপরে দেখলাম বিকেলের দিকে শাড়ি মিলেছে, শাড়িটা নিশ্চয়ই বাচ্চার না। আর যে মানে কি বলবো মহিলা এই নিয়ে আমার সঙ্গে হিংসাহিংসিটা করছে, তার তো বিবেকের হওয়া উচিত ছিল যে আমি যখন আমার গায়ে তার ছেলের জামা কাপড় মানে ইয়ে করতে দিলাম না, মেলতে দিলাম না, তার হীরার উপরে আমি আবার তুলে রেখে আসলাম, তাহলে আমি যে তারটাই দিচ্ছি, তাহলে সে যদি আমাকে কিছু বলে। আমি বুঝি না এদের মানে কি বলবো বুদ্ধিটা কোথায় থাকে, বা ওরা মানুষকে কি ভাবে, ও কি ভাবে যে হয়তো ও যেটা করছে সেটা আমি করতে পারবো না, না যদি আমি করি তাহলে মানে উল্টে আরও আমাকেই দেবে হয়তো ঝাপটটা। তা যাই হোক, আমি চেয়েছিলাম যে কিছু না কিছু হয়তো বলবো যে আজকে কেন আমার ইয়েতে করলে, তাহলে দড়িতে তোমরা মেললে। তো সেখানে থেকে দেখলাম যে না, মানুষ কিন্তু কখনো কুকুরের পায়ে কামড়াতে যায় না, কুকুর দেয় কামড়টা। তো সেই ভেবে না আমি ছেড়ে দিলাম, কিন্তু একটা জিনিস দেখবা, মানুষকে যত ছেড়ে দেবা, ছেড়ে দিতে 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 তোমার একদিন দেয়ালে পিঠ থেকে যাবে, সে উল্টিয়ে তোমাকেই অত্যাচার করবে। এটাই কিন্তু নিয়ম, যে যত বেশি নরম হবে তাকে মানুষ তত বেশি পেয়ে বসবে। কিন্তু আমি এটা দেখছি দীর্ঘদিন ধরে একই জিনিস হচ্ছে, জানি না কতদিন এই জিনিসটা সহ্য করতে পারবো। তবে দেখি যখন হয়তো সহ্য করতে পারবো না তখন হয়তো প্রতিবাদটা করবো, এখনই এই মুহূর্তে না। তোমাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করলাম এই কারণে যে আমার তো এখানে বলার মতন কেউ নেই, শোনার মতন কেউ নেই, যেহেতু আমি আর আমার ছেলে থাকি। ছেলের সাথে আমি কখনোই আমার মানে সংসারের এসব নিয়ে আলোচনা করি না, করাটাও উচিত না। আর সেই কারণে আজকে ভাবলাম তোমাদের সাথে কিছুটা কথা আমি শেয়ার করি, যে তোমরা যারা যারা থাকো অন্যের ইয়েতে বাড়িতে, তারা তারা অবশ্যই হয়তো বুঝবে যে পরের বাড়িতে থাকার জ্বালাটা। তাই তোমাদের সাথে শেয়ার করলাম।